কড়াইতে গরম পানি উঠিয়ে দিয়েছি, পানিটার মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম এইটা। বলেন তো এইটা কি? জানি অনেকে বুঝে ফেলেছেন, এইটা হচ্ছে মাছের ডিম। মাছের ডিমটাকে 5 থেকে 6 মিনিট মতো গরম পানিতে রেখে পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। তারপর চুলাতে একটা প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে হালকা গরম হয়ে আসলে সেখানে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি। এখন সবগুলোকে একসাথে হালকা একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো কুচিটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর আদা রসুন জিরা বাটা। সবগুলো মশলা দিয়ে টমেটোটাকে হালকা কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমি এখানে অল্প একটু পানিও দিয়ে দিলাম, পানি দিয়ে হালকা কিছুক্ষণ এই টমেটোটাকে কষিয়ে নেওয়ার পরে এটা যখন ভালো মতো মশলাটা কষে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম উঠিয়ে রাখা মাছের ডিমটা এখানে দিয়ে দিলাম। তারপরে অল্প কিছুক্ষণ সেটাকে ভালো মতো নেড়ে চেড়ে অল্প আঁচে একদম পানিটা শুকিয়ে নিলাম। তারপরে এটা যখন ভাজা ভাজা হয়ে আসছে ঠিক ওই সময় আমি এটাকে নামিয়ে নিব। আজকের এই মাছের ডিমটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। আর এই মাছের ডিমগুলো কিন্তু আমাদের বাড়ির পুকুরের মাছের, মানে অনেকগুলো মাছ উঠানো হয়েছিল, সেখান থেকে এই মাছের ডিমগুলো আমি নিয়ে এসেছিলাম। আর আজকের মাছের ডিমের ভুনাটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল।